এই জিনিসটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল নয়, এই পুরো জিনিসটাকে পিরিয়ডিক টেবিল বলে। আমাদের পৃথিবীতে যত ধরনের এলিমেন্টস পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলো নিয়ে একটা পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়েছে। এবার তার এই যে ভার্টিক্যাল যে কলামটা, এদিকে তো ভার্টিক্যাল মানে এই যে আড়াআড়ি আড়াআড়ি যে কলামটা, তাকে বলা হয় গ্রুপস, ঠিক আছে? আর কটা গ্রুপস রয়েছে? 1 থেকে 18 পর্যন্ত, মানে এই যে 18খানা ভার্টিক্যাল কলামস রয়েছে, এগুলোকে কি বলা হয়? গ্রুপ। ও তাহলে গ্রুপ 2টা আর একবার বুঝিয়ে দিচ্ছি। গ্রুপ 2 এ কি আছে? যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে অ্যালকালাইন আর্থ মেটালস বলে। দিস এলিমেন্ট হ্যাভ 2 ইলেকট্রনস ইন দেয়ার আউটারমোস্ট সেল। তার মানে এই যে অ্যালকালাই আর্থ মেটালগুলো রয়েছে, এর সব থেকে বাইরের যে সেলসগুলো রয়েছে তাতে কটা করে ইলেকট্রনস রয়েছে? 2টো করে। বোঝা গেল? হুইচ ইজ আ মেটালয়েড। তাহলে বলছে গ্রুপ 13, এই যে গ্রুপ 13-এ যে এলিমেন্টসগুলো রয়েছে তাকে বলা হয় বোরন গ্রুপ, ঠিক আছে? এই পুরো গ্রুপটাকে বলা হয় বোরন গ্রুপ। এবার এই বোরন গ্রুপে যে যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো সবই মেটেল মানে ধাতু টাইপের জিনিস, ঠিক আছে? কিন্তু বোরনকে ছাড়া। গ্রুপ 13-এ যতগুলো এলিমেন্টস রয়েছে সবই মেটালিক, বোরনকে ছাড়া। বোরন হচ্ছে মেটালয়েড। বোঝা গেল? গ্রুপ 18 এলিমেন্টস আর কমনলি নোন অ্যাজ দ্য নোবেল গ্যাস। এই যে গ্রুপ 18 যেটা আছে, এদিকে দেখো, গ্রুপ 18 যে এলিমেন্টসগুলো রয়েছে তাকে কি বলা হয়? নোবেল গ্যাস।